আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। আজকে পাঙাশ মাছ রান্না করব, আর পাঙাশ মাছটা একদমই অন্যরকম রান্না করব। আর আমি যাই রান্না করি না কেন, আমার মেয়ে খেতে সত্যি খুবই পছন্দ করে। আর কখনো কোনো কমপ্লেন নেই, মা এমন না অমন করলে কেন, এটা না ওইটা করলে কেন, কোনো কথা নেই। সুন্দরভাবে খেয়ে ওঠে, মাশাআল্লাহ। আমার প্রশংসা করতে হয়, যেটা আসলে সেটাই করি। আমি যখন যাই রান্না করি না কেন, ও সেটাই খেয়ে উঠে যায়, কোনো কথাই বলে না। আর ওর কোনো কমপ্লেনও থাকে না। আর এমনই তো হওয়া উচিত। ঘরে এক এক সময় এক এক ধরনের রান্না করব, আর যেটাই রান্না করব না না কেন, ছেলেমেয়েরা খেয়ে উঠে যাবে, কিছু বলবে না। আর এখানে আমি পাঙাশ মাছটা ভাজছিলাম, ভেজে রান্না করব। পাঙাশ মাছটা আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর এই মাছটাকে ভালো করে ভেজে নেব। ভেজে এটা অন্যরকম রান্না করব। আর পাঙাশ মাছ কিন্তু মাংসের মশলা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আমার মনে হয়। তার জন্য আমি এখানে একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে দেব। এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া, জিরা, আদা রসুন বাটা, আর এখানে একটু মাংসের যে মশলা এলাচ দারচিনি, সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এইভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। আর এটার মধ্যে আমি আজকে কোনো রকমের ঝোল রাখবো না। আর টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, এটাকে মাখা মাখা রাখবো। আর পাঙাশ মাছ কিন্তু সুন্দরভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা আগে ভালোভাবে করতে হবে। আর এটাকে এমনভাবে রান্না করব, বাসার সবাই আসলে খুবই পছন্দ করবে। আর এটা কি মাছ ওরা বুঝবেই না আমি যেভাবে রান্না করব। তবে এই খাবারটা ওরা খেয়েছিল, খেয়ে আমার খুব প্রশংসা করছিল যে আম্মু অনেক মজার হয়েছিল। আর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর আমি প্রথমেই বলছিলাম এর মধ্যে আমি বেশি একটা পানি দিব না, কিন্তু এটাকে যতটুকু পারি আমি কষাই নেব। কষাতে কষাতেই কিন্তু অনেক সুন্দর করে ফেলছিলাম। দেওয়ার পর তারপরে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে দেখলাম যে না, অনেক সুন্দরই হয়ে গিয়েছে। আর আমি বেশি ঝোল রাখবো না, কারণ এই মাছটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এবং অনেক পিসি নিয়েছিলাম। আর এর মধ্যে কোনো কিছু দেওয়ার আমার খুব ইচ্ছা করছিল না, যে এভাবেই রান্না করব আজকে। তারপরে এখানে একটু পরবর্তীতে ঢাকনা দেওয়ার পরে তো নাড়াচাড়া করে দেখছিলাম একটু কমে যাবে। ঝোল যখন কমে যাবে, কিন্তু চুলার পরিমাণটা একদম বাড়িয়ে দিয়েছিলাম, কারণ এটা বলক আসার পরে বেশ কিছুক্ষণ লাগবে। কারণ মাছ ভাজার পরে এটাকে একটু বেশিক্ষণ জাল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, একটু নরম নরম হয়, খেতেও দারুণ লাগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।